মাঝে মাঝে বড় খারাপ লাগে রে। বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়িরা ফুন্না বেড়াইতে যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছো, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল, তোমার গালের গোস্ত কি ভরা ছিল, তোমার দাঁত পইরা গালটা গাতা হইয়া গেছে, এখন পোয়াখানেক তেল ধরে। তোমার ডর করে না? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেক করে পানিটা পড়ে যেত গা। আর এখন এখন এমন একটা গাথা হইছে, পোয়াখানেক তেল এখনো রাইখা সারা শৈল দেওয়া। বুড়া বেড়াইতে গেলে গাথা হয়নি রে, গাথা হয়েছে না, এরকম গাথা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে। এবার আর গালো শুধু দুইটা গাথা আছে। আব্বা ডর করে না? ডর করে না? আপনার লগের মানুষটা কি বইয়া গেছে গা, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে, শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। হেলাড়াই হইতে হইতে হুন্না লাইছে, আলমগীর আর কথায় না কয়। আর আমি কত এক লগে স্কুলেও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদবিলে নাই, তেদবিলে নাই। এবার আর কলজাটার একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাদ গেছে, গিয়া দে হত্যা রয়েছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুষ্ট আইসো, মনে আসিনি লজেন যে বাক কইরা খাইতাম। তোমাকে যেন ডাক দিয়া আলমগীরে কয়, দুষ্ট আইসো আইসো আইসো। আমি তো আর ফিরতাম না, এই যে হত্যা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে, বেলাটা আসতে পুরা বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে, ডাক তুই ফাইছ দেখা তুই গেছ, আমি ডাক পাইলে তো আমি গেলাম নইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারও যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাসা জানাজা কোন সময়, বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দোস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জোড়া জোড়া পড়তে আছে, কি এর জানাজা ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম নইলে। রাইতে ঘর হইছে, বেগম সাহ ডাক দিয়া পেদুলা খাইয়াল, রাজ্যা খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাইয়াই না, কেমনে গেল রে। আমার কি উপায় হবে, রাইতে আর ভাত খাইছে না, উত্তর হইছে চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে পড়ে, আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারাই মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর মইরা লাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ করে সেজদা দিয়ে আর উঠে না, খান্দার লাগে আর কথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা বলল, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীর তো বোধহয় মানিত ঘুমায়, আমি না তো শত শুইয়া রয়েছি। ঠান্ডার ভিতরে আলমগীরের 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গুণা করে রাখলাম, আমি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছে,
ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউরিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো, আমারও তো লইয়া যাই, কেউ যাক না না। আমার বউ ঘুমায়, নায়নাথপুর ঘুমায়, সুইটা সাইটটা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতে আত্রা দিয়া, মায় যেমনে ফুটে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুটে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুটের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দা, আমরা আমরা চোখের পানি আমরা বুঝতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া মিলে বান্দার লাগা। শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোনা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোন আমি। এটার নাম হলো তো, এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগরিটা দিয়ে হালাইছে, আর ফির সাহেব কইতে আছে পরের পরে তবা করেন তবা করেন। তো ফির সাহেবও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে, এই জীবনে আর গুনাহ করব না। এখান দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালেনাতে কিস্তিতে হালুয়া আউনের কথা আইয়ে নি জানি রে। এইটির নাম তওবা রে আব্বা, এটার নাম তামাশা, ঠিক কিনা? আমার মনের খবর জানে গেল। তুমি মনে মনে চিন্তা করতেছো কালকা জানি কিস্তিতে হালুয়া আইনি, আর মুহে মুহে আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন ছেড়ে দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উঠাম করে সিহন চিন্তা দিয়া ফফাত করে তোমার খিসল না হইলে ঠিক নেও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি এর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি এর তোবা, তোমার কি এর তোবা? হিসাবের তোবা করাইতেছে, আবার তোবা করতেছে বড়বড়াইয়া। এটির নাম তোবার, ওই যে এটা কইছে এটা তো শেষটায় তুই চালাইবা নিরাম ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদটা করে সাজদাত গিয়া আল্লাহর কুতুবি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ তুমি সাপ সাপ, তুমি কোনো ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার খাওয়া ছাড়তাম না। সুবহানাল্লাহ কত এই দিলে কত তবা কয় দিলে আচ্ছা থাকবেন সারা জীবন। কত জায়গাত মাফিতে সেটা মানুষ এই মুরব্বী মানুষ এইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করে। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যে আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে যাবা। আমারও যে আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে করো। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোঁজ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? পিন্ডা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না।
আমি কি আব্বা কিতা খান? আপনি কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বা কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাইগা, আমার আম্মার লাইগা হুজুর দুনিয়ায় তার খাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ। হুজুর আগেও দিছি, অহনো দেন দিয়ে যায়। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিছু রইল, খুচর 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 খুচর। কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। ঠিক নেই? ঠিক নেই? তখন 75,000 দিব, কিন্তু এবার আমি নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা আমরা টাইনা টাইনা বন্ধু বান্ধবকে দিব। এবার আর শুরুতে 10 লাখ টাকা আমরা আয় দিয়ে সারি। ঠিক নেই? ইনশাল্লাহ দাঁড়ায় দাঁড়ায় সাইয়ার ইনশাল্লাহ একা দিব। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারে দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারে দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে দিবি উঠে ফেন কিতা হইলে ভালো না ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা করার লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন 50 চাইয়া পাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনে কনে একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই আটে দেবে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে। আব্দুল্লাহ তুলে এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে কি বেহতার না 88 কোনা বয়াল। আমিন খান 50,000 টাকা লোক লাগবে। আমি দাগ গাইতাম ফারতাছি না, মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লেগে দাগ গাইতাম ভারি না রে, একটা লোক আমার লাগবো। এই প্যান্ডেলটার ভিতরে আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফোসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। পুত বিদেশ আলাই রাখছেন, পুতের রে হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না। 50,000 টাকা দিয়া লাইছি, পারবেন নি একজন? পুত বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে রাখো।
আকান আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডায় খাইয়া ডাকে আব্বা উঠে তো তো বেহুশ হয়ে মিটে যেতেন। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো, সহ্য করতে পারতাম, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না, ফাললে দিবা না ফাললে নাই, তোমরা কোনো সাফা সাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনের 50,000 নাই আনন্দ আমরা দিতে নাই। একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে একদম কথা কয় দেয়, আমরা বাড়ি কুমিল্লাম, আমরা কি মাদাইয়ার চাইছি মনে হচ্ছে? হ্যাঁ, কারণ নমুনে তো মনে হয় আমরা বাড়ি মমিষী। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না লাভ পিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়া লাভ। আল্লাহ 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 কিন্তু মায়া লাগাই দেন, আল্লাহ মায়া লাগাই দেন। মুস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফিরত যাও না গো আল্লাহ, তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, ওই জায়গার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বড়বড়াই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দেয়, চাইয়াও তো বিপদও পড়ছে, এরকম জানলে না চাইতা। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে পারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন এভাবে না, সালাম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। নাম নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনানি এবার দেখছ, যে যারে সিনে রে তে পারে কিনে চান্দিনা এখন কীর্তন নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কই যে এই জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি দিবারাই আমার কথা, হ্যাঁ চান্দিনার মাটি দিবারাই আমার কথা কয়, ঠিক নিউজ জিগাইও না হইল তাই বোনা। নূর মোহাম্মদ আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা, যে আমার শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000 একজনের 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসল মাশাআল্লাহ ভদ্র ছেলে, হ্যাঁ সুন্দর। আমি 10,000 টাকা লরিবা একবারই, আমরা লরিবা আপনি আমরা টাকা কিনতে আছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, এগুলো মসজিদ আছে। আমি দি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আরো 10,000 টাকা তিহারি একটু দিয়ে ইয়ে করতে মার হাত। লরিবাগ কিতা বুঝছ, তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুল জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া, অহন আর টাইম পাই না, যাইতাম পারি না, দূরে দূরে মাহফিল। 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া হইয়া 27 সালে রোজার আগে খালি নাই রে, দাওয়াত দিত যে বেড়ায় আইসা বেড়ার জনাইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি, কি যে বিপদে আছি। দোয়া করেন না কেন? সবাই করেন আমি।
আজ 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছে মালয়েশিয়া। এবার মনে করছে ভাত খেতাম তো মালয়েশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ মুরব্বী, কি দোয়া করছে শরীরটা যেন ভালো থাকে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন করলো কেন? ভালো থাকলে না কথা পিতা। মাশাআল্লাহ, মুন্নিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কারণে আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000 আরেক মোল্লা, এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি। আরে বাবু, আমরা যা ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কেডা কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি কই না শরম কি আর বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে বেটা, কি শরম কি আর জামাই কইও ভালো জামাই পাইছে তারা। সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না, আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। আরেকে দিয়া লাইছে 10,000, আরেকজন লোক আমারে মিলাই 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে রাখুন না, ঘরে খাললে সারবো, দেখে খালনের জিনিস এটা। মাশাআল্লাহ, আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন যা? কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণা নেই সারা রে না, তার ইমার্জেন্সি অনেকক্ষণ বইয়ে চেষ্টা করছে, পারছে না। আর কে আছো 10,000? করে খুশি আত্মালি দিয়া লাইছে, ফালতে গাছ লোকটা খুশি কারা 10,000। এই তো বসাল কিনা মেম্বার 5,000 কি আর 5,000 10,000 সত্তর 10,000 আপনি নিতে তুলবেন। এবারে 10,000 দেয় কমাই না, কি আর ফাঁসাঙ্গি দেখছে 2বার দেখাইছে না আপনার ফাঁসাঙ্গি। এবারে এমনি দেখাইছে এমনি দেখাইছে, আর ফোটো পড়া বুঝা না। ফারুক মেম্বরে জনাব ফারুক করিম, এবারে তো সাইডুল দিয়ে ফেস লাগাইছে। এবারে হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল, এবারে নাম্বার এই বদলালি সেটাও কমাই নিয়েছে মোহাম্মদ। আপনি কিছু কম লাগবে না, বন্ধুরা বয়ে থাক। মোহাম্মদ আব্দুল করিম এবারে দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের ঝুল হইয়া গেছে গা, যে জন্য লইতেন পারেন। সোয়াবের ঝুল হইয়া গেছে গা, মাছের ঝুল লাগলে জাল লাগে না, মশারি বেড়া এটা দিয়ে হলে বাইরে দিয়ে ট্যাংরা মশলা দিয়ে পড়ে, ঠিক নি রে? তখন সোয়াবের ঝুল হইয়া গেছে গা, যে জন্য লইতে পারে। কে আছেন একটা 10,000? 10,000 ওমা, আরেকটা লোক নাই 10,000 দেউন না। আপনারা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির টাকা করে হ্যাঁ কি করবো? 10,000 টাকা নাই একদম। এটা কই আলাইছি, এটার পরে ফাঁসলো জ্ঞান আল্লাহ কই আলাইছি, খেলার লোক আইয়া পড়ছে। ইয়া তুমি 10,000 টাকা দেউন না, একজন মিলাই দাও আল্লাহ, তুমি একটা লাইন করো। নাই 10,000 টাকা দেউন না, আমরা ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও, একটা মসজিদও টাকা দিবে, এটা খুশি বাসির বিষয়, এটা কি শরমের কথা নাকি? আল্লাহ যাবারে উঠতে গেছি, মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরে আইসি, আল্লাহ
ফিরাইছে আমি তো চিন্তা করছি ফিরে নি জানি কবুল করো মঞ্জুর করো 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না পারতেন না আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে এটা ওই দূর পর্যন্ত হয়েছে কেমনি আচ্ছা 5,000 কেন আপনি ফার্স্ট কোশ্চিন না 10 কোশ্চিন মনে করে কর সলমান মিয়া জিয়া বাড়ার নাতিয়ে যেহেতু নাতি এখন ফার্স্ট থাকতো না বড় লোকের আতি গরিবের নাতি বড় লোকের সব করে আতি ফালে গরিব মানুষের নাতি ফালে নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয় যেন টয়লেটও নেয় ইসনাত পড়া গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে এই আশায় গরিব মানুষের নাতিরা আদর করে ফালে ভালো লাগায় না এই 5,000 টাকা কি শেষ হয়েছে হবে এবার মনে করছে হাতে যদি শিখতে হবে আইয়া পড়ছে যখন যাইতো না ইয়া কি কেন নাতি সুলেমান মিয়াজি বাবা দুনিয়ায় নাই রে না 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 আপনি দাদা দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায় সুবহানাল্লাহ কোন না কেন বাপে জানি রে ফুতের লাশ কত ভার দুনিয়ার ভিতরে ফুতের লাশ বাপের কান্দ যত ভার এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই ঠিক কিনা বুঝলেন কেমনে রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরে গেল গা কেমন লাগে এবার কান্দান লাগতো না কথার আগে কান্দা ইয়া পরে ঠিক কিনা তারা শাহিন মুন্সি পিতা আমদাদ মুন্সি উনি দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না আর কে আছেন 5,000 আয় গড়াগড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি ফিরোজা কালারের পাঞ্জাবি গড়াগড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি না সিফা দিয়া বইয়া থাকে হাসরাইন না কে আছেন একজন 5,000 আর আছেন 5,000 উঠবা না তো আগেই রাখছে রাস্তা মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ঘুরে যাবো করতে বসো 1,000 2,000 করে যারা দেবে 2-1 মিনিট সময় আর লম্বা সময় না অনেক সময় হয়ে গেছে 1,000 2,000 করে দিবেন আর কেউ আছেন হ্যাঁ 1,000 2,000 নাই 1,000 টাকা দেউন কে আছেন একজন হাত তুলেন তো যে হুজুর আমি ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1,000 টাকা দিয়ে দেন মনির হোসেন ভাই উনি দিলেন 1,000 ফটফট লেখেন মোহাম্মদ মনির হোসেন খালি নামটা লিখে লেখেন মোহাম্মদ মনির হোসেন এটা লেখানোর সময় নাই মোহাম্মদ মনির হোসেন 1,000 কি নাম মোহাম্মদ কবির হোসেন নবীর হোসেন 1,000 নবীর মিয়া 1,000 3 নম্বর আক্তার ভাই 1,000 আপনার নাম কি নজরুল নজরুল ইসলাম 1,000 আক্তার ভাই 1,000 আর কে আছেন 1,000 মাশাআল্লাহ কি নাম এরশাদ মিয়া 1,000 আর কে আছো 1,000 আছেন 1,000 1,000 শোনা আজ 34 বছর আমি মাহফিল করি কয় বছর কথা না কয় বছর 34 মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা ওজন দিছে আপনার মাহফিলটা ছোটো হইতে পারে কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে আমার মনটায় তো আমিও আপনারা লইয়ে কিন্তু তবা করতাম করবেন নি নামাজের মতো বসে সবাই নামাজের মতো বসে তোমরা যারা দাঁড়ায় রয়েছে ভলান্টিয়ার খেলাতে ফিরে দেখো বলাও যারা দাঁড়ায় রয়েছেন বলবো আমরা তবা করো মুরব্বীরা বসেন আমরা তবা করো এই বসো ভলান্টিয়াররা বসো
তবা করাম আমরা। হ্যাঁ এই ফলাটা টান যাবো হাতে বুঝছে না তবা করে কয় বসো বসো আব্বা বসো তবা করো। তবা সাংঘাতিক জিনিস। একজন উঠছেন না তবাটা কইরা যান সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলান্টিয়ার আপনারা কাছে আইব 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা নগদ দিতেন চান বিসমিল্লাহ কইয়া পকেট হাত। এই যে অনেকে দিছে মাশাআল্লাহ পকেট হাত। ফলাফল ফেরত কি পিঠে ঢুকবে না না রোমান লাগতো না। আচ্ছা চলে এলাম ব্যাগ আছে ব্যাগ থাকলে ব্যাগ লো নইলে আচ্ছা চলে এলাম বিসমিল্লাহ। এদিকে যাও তোমার উঠবো না এখান দিয়ে। আরে ইয়া কেহান তুলচ্ছা এটা কইতে ভাবতো না আসলে দিন কি